অনেক দিন পরে আবার রাজমাটা বানিয়ে নিলাম। এবার না একটু ইউনিক স্টাইলে বানিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর পুরো ভিডিওটা প্লিজ দেখবেন। তো রাজমাটাকে না সকালে ভিজিয়ে রেখেছিলাম, আমি করেছি রাতে। তো সকালে ভিজানোর পরে একটু দিয়ে দিলাম প্রেশার কুকারে দিয়ে ওই 7টা থেকে 8টা সিটি দিয়ে দেবো। তারপরে দিয়ে দিলাম গোটা বড় বড় দুটো আলু। একবারেই না আমি প্রেশারে সবকিছু দিয়ে দিলাম, আলুটাও দিয়ে দিলাম, ভালো সেদ্ধ হয়ে যাবে। তারপরে হালকা দিয়ে দিলাম লবণটা দিলে বেশ একটু রাজমার মধ্যে লবণটা ঢুকে গেলে খেতে ভালো লাগবে। তারপরে জল মাপ মতো জল দিয়ে বসিয়ে দিলাম সিটি দিতে। ওই 7-8টা সিটি দিয়ে দেবো। রাজমাতে না একটু সিটিটা কিন্তু বেশি লাগে। যাই হোক, এখানে কিন্তু আমার পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব পেঁয়াজ রসুনটাকে কেটে বেছে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আদাটাকে ছুলে ধুয়ে আমি মিক্সারে দিয়ে দিয়েছি। আর কিছুটা দিলাম কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিলাম জিরে, আন্দাজ মতন যতটা লাগবে ততটাই। তো এখানে আমি না কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটো ইউজ করেছি, কারণ আমার দুটোই ভালো লাগে। তো প্রথমে একটু এটাকে ব্লেন্ড করে নেব, কারণ একবারে যদি সবটা দিই পড়ে যাবে, তাই আমি অল্প অল্প করেই দিচ্ছিলাম। তারপরে দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে, তারপরে দিয়ে দিলাম সাদা এলাচ আর দারচিনি, এরপরে টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে এবার একসাথে খুব সুন্দর করে ব্লেন্ড করবো। আরে হ্যাঁ, রসুনটাও দিয়েছে, ভুলে গেছি, দেখেছেন তো? রসুনটা একটু দিয়ে দিলাম, দিয়ে যে হালকা ব্লেন্ড করে এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো বলতে ভুল, কিছুটা পেঁয়াজ দিয়েছি আর কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছি যে ভেজে দেবো। এই যে ব্লেন্ডটা আমার হয়ে গেল খুব সুন্দর করে। বলতে এভাবে তেজপাতা, লবঙ্গ, দারচিনি সব মশলা যদি একসাথে বেটে দেওয়া যায় না, খেতে কিন্তু একটু আলাদা রকমই স্বাদ আসবে, দারুণ লাগে খেতে। আমি তো খেলাম, খেয়ে কিন্তু দারুণ লাগলো। আপনারাও একদিন ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, ওইদিকে প্রেসার কুকারটা সিটি দিতে না আমি মশলাগুলোকে কষিয়ে নিই। তো এদিকে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে সরষের তেলটাকে আমি ইউজ করলাম। আর এদিকে সিটি পড়ে যাচ্ছে, আমি ভাবলাম যতক্ষণ ওটা সেদ্ধ হচ্ছে, সিটি পড়ছে, ততক্ষণ মশলাগুলোকে আর পেঁয়াজগুলোকে ভেজে নিই, মশলাগুলো কষিয়ে নিই। এদিকে তেল গরম হওয়াতে দিয়ে দিলাম লবঙ্গ, তারপরে দিয়ে দিলাম সাদা এলাচ, আর দিয়ে দিলাম তেজপাতা আর জিরে ফোড়ন, দিয়ে পেঁয়াজ আর রসুন একটু দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ রসুনটাকে না হালকা করে ব্রাউন করে সুন্দর করে একটু ভেজে নেব। দেখুন কত সুন্দর ভাজাটা হয়ে গেছে। তারপরে মশলাগুলো সব আমি দিয়ে দিলাম। মশলাগুলোকে দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নেব। আরে হ্যাঁ, মশলাগুলো কষানোর আগে আরও কিছু মশলা অ্যাড করতে লাগবে, তো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা কিন্তু কালারের জন্য দিয়েছি, এটা ঝাল করবে না। তারপরে মিট মশলার গুঁড়ো এক করে না আমি সব মশলাগুলোকে অ্যাড করছি, মানে গুঁড়ো মশলাও কিছুটা দিয়েছি, বাটা মশলাও কিছুটা। তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, এরপরে একটু হলুদ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে এরপরে দিয়ে দিব লবণ। আন্দাজ মতন লবণটা দিতে হবে, বিকজ আমি ওখানে যখন রাজমাতে সিদ্ধ বসাই তখন কিন্তু আমি ওখানে কিছুটা লবণ দিয়েছি, অ্যাড করেছি। যাই হোক, নেড়ে চেড়ে নিলাম, নিয়ে দেখুন কালারটা কত সুন্দর আসছে। মশলাটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। কষাতে কষাতে কিন্তু বোঝা যাবে যে তেল ছেড়ে দিলে ভালোভাবে বেশ কষানো হয়ে গেছে। এবার আরেকটু কষিয়ে নিয়ে আমি রাজমাগুলো ঢেলে দেবো। আর হ্যাঁ, সবাই হয়তো ভাবেন এতগুলো রাজমা করার কি আছে, 3টে মানুষ। আসলে আমার ঘরে অনেকদিন ধরে রাজমাগুলো পড়ে আছে, যদি না করি তো নষ্ট হয়ে যেত। অনেকদিন ধরে ভাবছিলাম যে আজ করব, কাল করব, পরশু করব, এই করে না হচ্ছিল না। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। আমি তো ভাঙতে পারলাম না, কারণ ভীষণই গরম, একটু হাতে নিয়ে হাতে ছাকা খেয়ে গেলাম। যাই হোক, আবার রেখে দিলাম যে থাক। তারপরে যে মশলাগুলো কষানো হওয়ার পরে রাজমাটাকে না ঢেলে দিলাম কড়াই। আর তার মধ্যে কিছুদিন আমি বাড়িতেও ছিলাম না, তো ভাবলাম যে না, রাজমাগুলো করে নিই। আর ছেলেও আমার খেতে বেশ ভালোবাসে রাজমাটা, আর কয়দিন ধরে বলছিল মা রাজমাটা একটু করো। তো না করলে না রাজমাগুলো নষ্ট হয়ে যেত, নষ্ট করার থেকে বাপু করে নিই, সবার পেটেই চলে যায়। যাই হোক, এই দেখুন আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে না, একটু কিন্তু গলে গেছে। এইভাবে করলে না বেশ গ্রেভি হয়, বেশ ভালো লাগে। আর এদিকে আমি রাজমাটাকে খুব সুন্দর করে হালকা হিটে তখন কষিয়ে নিচ্ছিলাম। যতই যাই করুন না কেন, হালকাভাবে রান্না করলে সে রান্নার কিন্তু স্বাদই একটা আলাদা হয়। তারপরে দিয়ে দিলাম গরম জল, যে রাজমাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেল। এবার না সুন্দর করে ফুটিয়ে আমি না তরকারিটা মানে রাজমাটা ফুটিয়েও নিচ্ছিলাম, কিন্তু হালকা হিটে। যেটা করছিলাম একটু হালকা হিটে করছিলাম, যেন একটু সুন্দর হয়। আস্তে আস্তে হোক, ধীরে ধীরে হোক সুন্দর। তারপরে কি নামানোর আগে একটু মিষ্টি অ্যাড করলাম, মানে একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম শাহি গরম মশলা। এই গরম মশলাটা হালকায় দিয়েছি, যেহেতু গোটা গরম মশলা ইউজ করেছি। আমি না আর একটা জিনিস ইউজ করেছি, সেটা ভিডিওতে নিতে ভুলে গেছি, সেটা হচ্ছে বাটার। নামানোর আগে একটু বাটার দিয়েছিলাম, যেন খেতে ভালো লাগে। চলুন এবার আর দেরি না করে ডিনারটা সেরে। তবে হ্যাঁ, পরিপাটি করে রান্না করার পরে কিন্তু পরিপাটি করে যদি থালাটাকে সাজিয়ে নেওয়া যায়, দেখতে কিন্তু বেশ ভালো লাগে, খেতেও ততটাই ভালো লাগে। ওই যে কথায় আছে না, প্রথমে রূপ বিচারি তারপরে গুণ বিচারি। তার জন্য থালাটাকে আমি খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে নিলাম। এবার চলুন আর দেরি করা যাবে না, খেয়ে নিই। তবে হ্যাঁ, খেতে কিন্তু দারুণ হয়েছিল রাজমাটা। এইভাবে লেবু চটকিয়ে নিয়ে খেতে এত ভালো লাগছিল, কি আর বলবো, দারুণ টেস্ট হয়েছে। ওরা বাপ বেটা একদম রাতের ডিনারটা পুরো চেটে পুটে খেয়ে নিয়েছে।